বিসমিল্লাহির রহমানির রাহিম। আল বিদায়া ওয়ান নিহা। ইসলামের ইতিহাস আদি অন্ত প্রথম খণ্ড। সৃষ্টি জগতের সূচনা তৃতীয় পর্ব। আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পূর্বে কোনো সৃষ্টির অস্তিত্ব ছিল কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। কালাম শাস্ত্রবিদগণের একদলের মতে আকাশসমূহ ও পৃথিবীর পূর্বে কিছুই ছিল না, নিতান্ত নাস্তি থেকেই এগুলোর সৃষ্টি করা হয়েছে। অন্যরা বলেন বরং আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বেই অন্য মাখলুকের অস্তিত্ব ছিল। তার প্রমাণ আল্লাহ তাআলার বাণী, অর্থাৎ তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে 6টি সময়কালে সৃষ্টি করেছেন। তখন তার আরশ ছিল পানির উপরে। সূরা 11 আয়াত 7 সূরা হুদ। ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে আছে, অর্থাৎ আল্লাহ বলেন তার আগে কিছুই ছিল না, তখন তার আরশ ছিল পানির উপরে। আর স্মারকলিপিতে সব কিছু লিপিবদ্ধ করে পরে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। ইমাম আহমদ রহমাতুল্লাহ, জাইদ ইবনু হারুন ও মুহাম্মদ ইবনু ছালামা রহমাতুল্লাহু আলাইহে সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। তবে তার প্রথমাংশের শব্দ হল, মাখলুক সৃষ্টি করার আগে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন, অবশিষ্ট অংশ একই রকম। আবার এসবের মধ্যে কোনটা সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে এ ব্যাপারেও আলিমগণের মতভেদ রয়েছে। একদল বলেন সবকিছুর আগে কলম সৃষ্টি করা হয়েছে। ইবনু জারির ও ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি প্রমুখের অভিমত। ইবনু জারির বলেন আর কলমের পর সৃষ্টি করা হয়েছে হালকা মেঘ। তাদের দলিল হল সেই হাদিস যা ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, উবায়দা ইবন ছামিত রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম। তারপর তাকে বললেন লিখো, তৎক্ষণাৎ সে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তা লিখে চলল। হাদিসে এই পাঠটি ইমাম আহমদ ও ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি হাসান ও সহিহ ও গরীব বলে মন্তব্য করেছেন। পক্ষান্তরে হাফিজ আবুল আলা হামদানি রহমতুল্লাহ আলাইহি প্রমুখ এর বর্ণিত তথ্য মোতাবেক জমহুর আলেমগণের অভিমত হল সর্বপ্রথম মাখলুক হল আরশ। ইবন জারির জাহাক সূত্রে ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এটি বর্ণনা করেছেন। সহিহ মুসলিমে বর্ণিত ইমাম মুসলিমের হাদিসটি এর প্রমাণ বহন করে। তা হল ইমাম মুসলিম বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবন আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অর্থাৎ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির 50,000 বৎসর আগেই আল্লাহ সৃষ্টি জগতের তাকদীর লিপিবদ্ধ করে রাখেন। তখন তার আরশ ছিল পানির উপরে। আলেমগণ বলেন আল্লাহ তাআলার কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করাই হল এই তাকদীর। এই হাদিসটি প্রমাণ করে যে এই কাজটি আরশ সৃষ্টির পরে হয়েছে। এতে আল্লাহ যে কলম দ্বারা মাকাদির লিপিবদ্ধ করেছেন, আরশ তার আগে সৃষ্টি করা হয়েছে বলে প্রমাণিত হয়, যা জমহুর এর অভিমত। আর যে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ হল কলম ও জগতের সৃষ্টিসমূহের প্রথম। ইমরান ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহে থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহে হাদিসটি বর্ণিত এ মতের পরিপূরক। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ামেনের কতিপয় লোক রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলল, দিন সম্পর্কে জ্ঞান অর্জন এবং সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করার উদ্দেশ্যে আমরা আপনার কাছে এসেছি। জবাবে তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বলেন তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর। স্মারকলিপিতে তিনি সব কিছু লিপিবদ্ধ করে পরে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন। মোট কথা তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির সূচনা সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আর এজন্য তারা বলেছিল, আপনাকে এই সৃষ্টি জগতের প্রথমটা সম্পর্কে জিজ্ঞেস করতে আমরা আপনার কাছে এসেছি। ফলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ততটুকুই জবাব দেন যতটুকু তারা জানতে চেয়েছিল। এই কারণে তিনি তাদেরকে আরশ সৃষ্টির সুসংবাদ দেননি, যেমন পূর্ববর্তী আবু রাজিনের হাদিসে দিয়েছেন। ইবনু জারির রহমতুল্লাহি আলাইহি বলেন, আর অন্যদের মতে আল্লাহ তাআলা আরশের আগে পানি সৃষ্টি করেছেন। সুদ্দি আবু মালিক ও আবু সালিহ রহমতুল্লাহি আলাইহি সূত্রে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, মুররা সূত্রে ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আরও কতিপয় সাহাবা থেকে বর্ণনা করেছেন যে তারা বলেন, আল্লাহর আরশ পানির উপর ছিল আর পানির আগে তিনি কিছুই সৃষ্টি করেনি। ইবনু জারির মুহাম্মদ ইবনু ইসহাক রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল আলো ও অন্ধকার। তারপর দুয়ের মাঝে পার্থক্য সৃষ্টি করে তিনি অন্ধকারকে কালো আধার রাতে এবং আলোকে উজ্জ্বল দিবসে পরিণত করেন।
ইবনু জারির রাহমাতুল্লাহ আলাইহি আরও বলেন যে কেউ কেউ বলেছেন আমাদের প্রতিপালক কলমের পর যা সৃষ্টি করেছেন তা হল কুরছি। তারপর কুরছির পরে তিনি আরশ সৃষ্টি করেন, তারপর মহাশূন্য আধার এবং তারপর পানি সৃষ্টি করে তার উপর নিজের আরশ স্থাপন করেন। সব কিছু আল্লাহ তাআলা ভালো জানেন। আমিন। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ গো।